ট্রাভেল স্টাইল অ্যান্ড ফুড স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে তৈরি করতে যাচ্ছি বারবিকিউ। বারবিকিউ তৈরি করতে যা যা উপকরণ লাগে সেগুলো সব আমরা আপনাকে একে একে দেখিয়ে দিব। এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সাথে নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল মরিচ গুঁড়ো। এটা আপনাদের বাসায় যদি মরিচ গুঁড়ো থাকে সেটা ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। আপনারা যে যার মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। মুরগির কোয়ান্টিটি কতখানি সেটার উপর বেস করে মশলাটা আসলে আপনারা নেবেন। তার সাথে এই যে নিয়ে নিচ্ছি টক দই পরিমাণ মতো। এছাড়া এর সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সস ইত্যাদি। এর সাথে আমরা আরও একটি জিনিস নিয়ে নিব, সেটা হচ্ছে বারবিকিউ মশলা। দোকানে রেডিমেড এই মশলাটি পাওয়া যায়। আপনারা আপনাদের পাশের কোনো মুদির দোকান থেকে এই মশলাটি কিনে নিতে পারবেন। আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো। খুব ভালো মতোই মিক্স করে নিতে হবে যাতে একটি মিশ্রণ একটি অপরটির সাথে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যেতে পারে। এই যে দেখছেন আমরা খুব ভালো মতোই মিক্স করে নিয়েছি। এখন আমরা এখানে একে একে দিয়ে দেব চিকেনগুলো। আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে গ্রামের একটি বাড়িতে। তো সেখানে বাসাটা খুবই সুন্দর ছিল। আশেপাশে ঘন গাছপালা, সবুজ শ্যামল। ঘরের পিছনেই ছিল একটি জমি যেখানে আমরা বারবিকিউটা করেছিলাম। ফাঁকা জমি ছিল। তো দেখতে থাকুন। রাতের বেলা অন্ধকারে সেখানে বনের মতো একটা পরিবেশ ছিল। চাঁদ ছিল, জ্যোৎস্না ছিল। তো সেখানে আমরা আসলে খুবই মজা করেছি। এখানে আমরা বলে নিচ্ছি এখানে যেটা করা হচ্ছে, যদি স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ অলরেডি রাত হয়ে গেছে। তো এখানে কয়লা বানানোর জন্য আগে আমাদেরকে বিভিন্ন কাঠ, বাঁশ বা হচ্ছে লাকড়ি বলে গ্রামের ভাষায়, এই লাকড়ি পুড়িয়ে আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে কয়লা করে নিতে হবে। কয়লা করে সেই কয়লার উপরে আমরা বারবিকিউর জন্য যে ছেক থাকে বা বিভিন্ন গ্রামের আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের কথা এটার নাম বলে থাকে। তো দেখে নিচ্ছেন আমরা এভাবে আগুন দিয়ে ইট দিয়ে চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে নিচ্ছি, কয়লা করে নিচ্ছি আর কি। যেহেতু আমরা একটি ফাঁকা জমি এবং বনের মতো জায়গা, যেটাকে আমরা বলেছি একটু ঘন জঙ্গলি বলতে গেলে, তো সেখানে যেহেতু আমরা পিকনিকটি করছিলাম, এখানে মাঝে মধ্যে আমরা কিছু শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মাঝে মাঝে একটু ভয় পেয়ে যাচ্ছিলাম আমরা। তবুও সব বাধা পেরিয়ে আমাদেরকে পিকনিক করতেই হবে। এই কয়লা করতে করতে সব কিছু রেডি করতে করতে অলরেডি আমাদের তখন রাত 12টা বেজে গিয়েছিল। রাত হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করার জন্য দা দিয়ে কপিয়ে কুপিয়ে এই লাকড়িগুলোকে তাড়াতাড়ি ভেঙে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি কয়লা হয় আর আমরা তাড়াতাড়ি ভোজন তৈরি করতে পারি।
অন্ধকারের মধ্যে এই আগুনের ফুলকাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে মাঝে মধ্যে পাখা দিয়ে বাতাসও করা হয়েছে যাতে আগুন আরো ভালোভাবে জ্বলতে পারে। বারবিকিউ বানানোর জন্য আপনাদের একটা স্টিক থাকা জরুরি, এটাও আপনাদের বাইরে থেকে কিনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একে একে স্টিকের উপরও চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে নেওয়াটাও আসলে জরুরি। খুব ভালোভাবে এটি লক করে দিতে হবে যাতে যখন আমরা এপিঠ ওপিঠ পোড়ানোর জন্য ট্রাই করব তখন যাতে চিকেনগুলো পড়ে না যায়। তাই খুব সাবধানতার সাথে এবং খুব সচেতনতার সাথেই কাজটি করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে সাবধান করব যাতে এরকম বারবিকিউ যদি আপনারা করতে চান তো যাতে হাত পুড়ে না যায়। তাই আগুন নিয়ে খেলছি যেহেতু সাবধানতা অবশ্যই। চিকেনগুলো সাজিয়ে এই মশলা যেগুলো রয়েছে এগুলো চিকেনের উপরে আমরা দিয়ে দিচ্ছি যাতে এই মশলাগুলো পুরো একটা বারবিকিউ স্মোকে একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিব হচ্ছে আমরা আমাদের সেই হাতে বানানো চুলার উপর। আপনারা কেউ আসলে এভাবে খালি হাতে ইট অথবা এই স্টিকটি ধরবেন না, কারণ এগুলো আগুনের কারণে অনেক সময় গরম হয়ে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই একটি কাপড় অথবা লুসনি ইউজ করবেন। আমাদের গ্রামের ভাষায় এটাকে লুসনি বলা হয়। তো এরকম কিছু একটা ইউজ করবেন যাতে হচ্ছে হাতে তাপ না লাগে বা হাত পুড়ে না যায়। এটার উপরে মাঝে মধ্যে আমাদেরকে কিছু তেল দিয়ে দিতে হবে বারবার যাতে এটা পুড়ে না যায়। আর এপাশ ওপাশও বারবার ঘুরিয়ে দেখতে হবে। আর চিকেনটা নামিয়ে ফেলার আগে আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে একটি কাঁটা চামচ অথবা কোনো শক্ত কিছু দিয়ে একটু দেখে নিতে হবে আসলে চিকেনটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে চিকেনটা ভালো মতো সিদ্ধ হওয়ার আগে উপরে পুড়ে যায়, যার কারণে অনেকে এটা ভালো মতো করতে পারে না। তাই হালকা আঁচে এটি বারবিকিউটি করতে হয়। একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যখন পাখা দিয়ে বাতাস করতেছিল এই আগুনের যে ধোঁয়া বের হচ্ছে, সাথে হচ্ছে যে কিছু ফুলকা উড়ে উড়ে যাচ্ছে, সেটা দেখার মতো একটি দৃশ্য ছিল। তো আপনাদের সবাইকে মানে পাখার বাতাস করতে হবে ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে একটু আস্তে আস্তে ধীরে ধীরে পাখার বাতাসটা যাতে দিতে, যাতে হালকা হালকা করে কয়লার আগুনটা আর বাড়ে।
আমরা আসলে কিছুই ফালাইনি বললে চলে, মানে ছোট ছোট গিলা কলিজা সব কিছুই এই আমরা এই শিকের মধ্যে দিয়ে পুড়ে বারবিকিউ করে নিচ্ছিলাম আর কি। কারণ অনেক সদস্য ছিলাম আমরা, ছোট ছোট বাচ্চারাও ছিল আমাদের সাথে। সবাই মিলে যখন খাবার খেতে যাচ্ছিলাম তখন মানে এই ছোট ছোট জিনিসগুলোও আসলে খুব মজা লাগতেছিল। ধীরে ধীরে করতে করতে সময় তখন গড়িয়ে প্রায় রাত 1টার কাছাকাছি। তো অলমোস্ট আমাদের বারবিকিউ রেডি। একে একে করে নামিয়ে নিচ্ছি আমরা বারবিকিউগুলো। হয়ে গেছে এর মধ্যে আমাদের বারবিকিউ সম্পূর্ণ। তো এখন আমরা খাবো। তো খাবার ভিডিও আমরা নাই দিলাম। আপনারা এভাবে চাইলে বারবিকিউ করে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও বেশি বেশি বারবিকিউ বানিয়ে খাবেন।